আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা এমন একজন সাহাবী সম্পর্কে জানব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় যে সাহাবী বেঁচে থাকতে ১০০রও বেশি সন্তান দেখেছিলেন। আনাস ইবনে মালিক আল আনসারী সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দান করো সন্তান ও সম্পদ, তার জীবনকে করে দাও বরকতময়। আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক। তখনই তার মা গুমাইসা তাকে শিখিয়েছিলেন কালেমাই শাহাদাত। তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পাগল হয়ে পড়েছিলেন। কেবলমাত্র দূর থেকে তার কথা শুনতে শুনতে। বিস্ময়ের কিছু নেই, দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় কেবলমাত্র শুনে শুনেও প্রেম সৃষ্টি হয়। ছোট্ট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগল, আহা, যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারাখানা দেখার জন্য, অথবা তিনি যদি নিজেই আমার কাছে চলে আসতেন আমার সাথে সাক্ষাতের সুযোগ দিতে। বালক আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি, এর মধ্যে তার এলাকায় ছড়িয়ে পড়ল এই সুসংবাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন তার এলাকার উদ্দেশ্যে। এই সংবাদে প্রতিটি বাসায় আনন্দের জোয়ার বয়ে গেল, প্রতিটি হৃদয় নেচে উঠল খুশির ছোঁয়ায়। সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি সেই মোবারক রাস্তার পথের দিকে আটকে রইল, যেই পথ ধরে এগিয়ে আসছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রতিদিন সকালে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াত, মুহাম্মদ এসে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য শিশুদের সঙ্গেই। কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবার ফিরে আসত ঘরে। কোনো এক আলোকিত ও উজ্জ্বল সকালবেলায় এলাকার বড় বড় পুরুষ মানুষেরা চিৎকার করে জানালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী মদিনার কাছাকাছি এসে পড়েছে। বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মোবারক পথের দিকে, যে পথ ধরে তাদের দিকে এগিয়ে আসছেন হিদায়াত আর কল্যাণের নবী। তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে, যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল, যাদের চেহারায় ফুটে উঠেছিল শিশু অন্তর ছাপানো, হৃদয় উপচানো আনন্দ উল্লাস। আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাতে থাকলেন কিশোর বালক এবং বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে। নারীরা আর ছোট্ট ছোট্ট শিশুরা ছিল ঘর বাড়ির ছাদগুলিতে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য ছটফট করে জানতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জন। এটা ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শতাধিক বয়সের দীর্ঘ জীবন ধরে এই অবিস্মরণীয় দিনটির কথা স্মরণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এখনও স্থির হননি। এরই মধ্যে তার কাছে এলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা গুমাইসা বিনতে মিলহান। সঙ্গে ছিল তার ছোট্ট এই বালক পুত্র। মায়ের সামনে লাফালাফি করছিল আর কপালের ওপর ঝুলছিল চুল। গুমাইসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার এই সন্তানটি ছাড়া। দয়া করে একেই গ্রহণ করুন। আপনার খেদমতের জন্য
আমার এই সন্তানকে দিয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হয়ে গেলেন। আর সেই খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যোজ্জ্বল চেহারায়। তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত, নিজের কোমল আঙুলগুলো দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা বালকটির চুলগুলো, তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 10 বছর বয়সের এক বালক। যেদিন তিনি গৃহীত হয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদর করে উনাইস ডাকতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত তিনি তারই পাশে, তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সাহচর্য লাভ করেন পূর্ণ 10 বছর ধরে। এই দীর্ঘ সময়ে তিনি গ্রহণ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে, মুখস্থ করেন তার হাদিস, যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে, জেনে নেন তার জীবন চরিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর বাহির এবং তার উত্তম আখলাক, যা একমাত্র তার মাধ্যমেই জানতে পেরেছে সমগ্র উম্মত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেয়েছেন এমন দয়া এবং স্নেহের আচরণ যা কোনো সন্তান পায়নি পিতার নিকট। তিনি স্বাদ গ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্রের এবং মহত্তম স্বভাবের, যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয়। আমরা এখন দয়ার নবীর কোমলতা, উদারতা এবং স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর, কারণ এই বিষয়ে তিনি সবার চেয়ে বেশি জানতেন, আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কাজে পাঠালেন। আমি সঙ্গে সঙ্গেই বের হলাম, কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে। পেছনে ফিরে তাকালাম, চমকে উঠে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি পেছনে দাঁড়িয়ে মুখে মিষ্টি হাসি ছড়িয়ে আমাকে জিজ্ঞেস করলেন, হে উনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনই যাব। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি, কেন করলে? আবার কখনোই বলেননি, কেন করনি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকতেন, তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ, মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন, ইয়া উনাইস। আবার কখনো বলতেন, ইয়া বুনাইয়া, অর্থাৎ হে আমার আদরের সন্তান। তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন, নসিহত করতেন, যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে, অধিকার করে থাকত তার জ্ঞানের জগৎকে। তার একটা উপদেশ বাণী ছিল এমন, সন্তান, তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো, তাহলে তুমি তাই করবে। পুত্র, মনে রেখো, এটাই আমার সুন্নত। যে আমার সুন্নত জীবিত করল, অর্থাৎ দৃঢ়তার সঙ্গে আমল করল, নিশ্চিত সে আমাকে সত্যিকারের মোহাব্বত করল। আর যে আমাকে সত্যিকারের মোহাব্বত করল, সে থাকবে আমার সঙ্গে জান্নাতে। সন্তান, যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে, পরিবারের লোকদের সালাম দেবে, তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য বরকতের কারণ হবে। আনাস ইবনে মালিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর বেঁচে ছিলেন
80 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছেন ইলমে রাসূল দ্বারা, ভরে দিয়েছিলেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিকহে নববী দ্বারা। এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন অন্তরসমূহকে। সাহাবী ও তাবেঈদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রসার ঘটিয়ে এবং মানুষের মাঝে মহানবীর অমূল্য বাণী ও মহৎ কর্মের প্রচার করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল। তারা ছুটে আসত তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা, ভরসা করত তারই ওপর। যখনই তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম, কেয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল। এই বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভাবতে অবাক লাগে, হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে, অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কেয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের পানি পান করার তৌফিক লাভ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্য স্মৃতি স্মরণ করে। তিনি খুব প্রফুল্ল হতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার দেখা হওয়ার প্রথম ঘটনা মনে পড়লে প্রচুর কান্নাকাটি করতেন। তাকে হারানো বিষাদময় দিনটি স্মরণ হলে তিনি বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেন, বারবার তাকে স্মরণ করতেন। তিনি নিজের কাজে ও কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুইটি। একটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন, অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন। যখন মনে পড়ত প্রথম দিনের কথা, তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন। আর যখন দ্বিতীয় দিনটির কথা মনে পড়ত, শোকে কাতর হয়ে পড়তেন। নিজে এমনভাবে কাঁদতেন যে আশেপাশের সকলকেও তার সেই কান্না স্পর্শ করত। তিনি প্রায় বলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন, আবার তার চিরবিদায়ের দিন। ওই দুটো দিনই আমার জীবনে তুলনাহীন। মদিনাতে তার আগমনের দিনে সবকিছুই ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে, জগতের সবকিছুই অন্ধকার হয়ে গেল। তাকে সর্বশেষ দেখেছিলাম সোমবার, যখন তার হুজরা থেকে পর্দা সরানো হয়েছিল। সেদিন সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলেন। তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত করে তাদের স্থির থাকতে বললেন। সেই দিনেরই শেষ বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। আমরা যখন তাকে দাফন করছিলাম, আমাদের নিকট তার চেহারার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন। তার একটা দোয়া ছিল, হে আল্লাহ, তাকে দান করো সম্পদ ও সন্তান, আর তার জীবনে বরকত দাও। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আনসার সাহাবীদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময়। এমনকি তিনি বেঁচে থাকতেই 100-র বেশি সন্তান ও নাতিকে দেখেছিলেন। আল্লাহ তাআলা তার জীবনে দিয়েছিলেন এমন বরকত যে তিনি বেঁচে ছিলেন 103 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী। তিনি প্রায় বলতেন, আমি কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন,
আপনার পিচ্চি খাদেম উনাইস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু মুখে উপনীত হলেন তখন নিজ পরিবারের লোকদের বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করো। এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। তিনি ওসিয়ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেয়া হয়। সুতরাং সেটা তার দেহের পাশে কামিসের মধ্যে রেখে দাফন করা হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ দিয়ে। তিনি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে পূর্ণ 10 বছর কাটিয়েছেন। তিনি ছিলেন তার হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব। অন্য দুজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে সর্বোত্তম বিনিময় দান করুক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মাজান গুমাইসাকে। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।